রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী। তার শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানান তিনি। বিষয়টার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের আউটপোস্টের তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকদেরও। এরপর ওই মহিলাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানায়। রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি, শুধুমাত্র অভিযোগ গৃহীত হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিও হেয়ার স্ট্রিট থানায় এসে অভিযোগকারিণী মহিলার সঙ্গে কথা বলেন। যদিও এই অভিযোগ এখনো প্রমাণ হয়নি, তদন্ত শুরু হয়েছে। এই মহিলা তার অভিযোগপত্রে কি লিখেছেন দেখে নেব। তিনি লিখেছেন, টু অফিসার ইনচার্জ, রাজভবন কলকাতা। রেসপেক্টেড স্যার, আমি, বাবার নাম, আমি রাজভবনের কোয়ার্টারে থাকি। রাজভবনের ইপিএবিএক্স ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক পদে কাজ করি। 19/4/2024 এই তারিখে গভর্নর স্যার আমায় সময় করে সিভি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে বলেন। আমি 24/4/2024 তারিখে দুপুর 12:45 নাগাদ দেখা করি। উনি ওনার অফিস রুমে ডেকে বিভিন্ন আলোচনার পর কুপ্রস্তাব দেন, গায়ে হাত দেন। ওই দিন কোনো রকমে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি। আজ অর্থাৎ 2/5/2024 উনি আবার ডাকেন। সঙ্গে আমি সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম। আমার সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম। সুপারভাইজারও আমাকে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয়ে কথা বলার পর উনি সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন। তারপর আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভারসেশন বাড়ান। রাতে ফোন করবেন বলেছেন, কাউকে বলতে বারণ করেছেন। তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেবার চেষ্টা করেছেন। আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে বা চাঞ্চল্যকর অভিযোগ, তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হ্যারাসমেন্টের অভিযোগ আনলেন একজন মহিলা, যিনি রাজভবনে কর্মরত, যিনি রাজভবনের কোয়ার্টারে থাকেন, এবং তিনি অভিযোগ করলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং হ্যারাসমেন্টের অভিযোগ তিনি এনেছেন। এবং সেই মহিলা রাজভবনের কোয়ার্টারের বাসিন্দা, তিনি রাজভবনের যে পিস রুম রয়েছেন সেই ডিপার্টমেন্টে তিনি কর্মরত। এবং তিনি আজকে যে অভিযোগ নিয়ে তিনি প্রথমে সোচ্চার হন, রাজভবনে যে অবস্থিত কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে তিনি গিয়ে প্রথমে তার অভিযোগ জানান। সেখানকার উপস্থিত যারা আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের, তাদের কাছে গোটা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। এবং তারপরে কিন্তু বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত হেয়ার স্ট্রিট থানার সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে রাজভবনের, সেই আউটপোস্ট থেকে হেয়ার স্ট্রিট থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে দ্রুত সেই মহিলাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানাতে। এবং হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তৎক্ষণাৎ ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি ছুটে আসেন। কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল তিনি হেয়ার স্ট্রিট থানায় এসে সেই অভিযোগকারী মহিলার সঙ্গে তিনি কথা বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, গোটা ঘটনার বিবরণ তিনি শোনেন এবং সমস্ত কিছু কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরকে জানানো হয়। লালবাজারের কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের গোচরে বিষয়টি আনা হয়, তাদের সঙ্গে সলা পরামর্শ করা হয়। এরপরে কিন্তু আমরা দেখলাম সেই মহিলাকে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ থানা থেকে বার করে নিয়ে যাওয়া হলো তাকে পৌঁছে দেওয়ার জন্য। যেটা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই অভিযোগকারিণী মহিলা পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু সমস্ত অভিযোগ এনেছেন। তিনি সেই অভিযোগ অনুযায়ী আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, সেই মহিলা রাজভবনের কোয়ার্টারের বাসিন্দা। তিনি রাজভবনের একটি ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী হিসাবে তিনি কাজ করেন। এবং তার যেটা অভিযোগ, গত 19শে এপ্রিল প্রথমবার এই ঘটনা ঘটে। সেই সময় রাজ্যপাল তাকে
আসতে বলেন, তার বায়োডাটা বা তার সিভিটি নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন, তার চাকরির বিষয়ে কথা বলার জন্য, এবং তাকে সময় করে আসতে বলা হয়, এমনটাই দাবি সেই মহিলার। এবং তার অভিযোগ অনুযায়ী এরপর তিনি গত 24 এপ্রিল যখন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন, সেই সময় রাজ্যপাল তাকে স্পর্শ করার চেষ্টা করেন, এমনটাই তার অভিযোগ, এবং তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হচ্ছে। এরপরে যখন তিনি যেটা দাবি করছেন অভিযোগকারিণী মহিলা, তিনি কোনোভাবে সেখান থেকে ম্যানেজ করে সেই ঘর থেকে বেরিয়ে যান। যদিও তার অভিযোগ যে এরপরে তাকে ফের ডেকে পাঠানো হয় এবং 2রা মে তিনি ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। কিন্তু যেহেতু তিনি আশঙ্কিত ছিলেন এবং আতঙ্কিত ছিলেন, ফলে তিনি তার সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যপালের কনফারেন্স রুমে, রাজভবনের ভেতরে। এবং তার যেটা অভিযোগ, তিনি যেহেতু আতঙ্কিত ছিলেন তার জন্য তার সুপারভাইজারকে সঙ্গে করে তিনি নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার অভিযোগ অনুযায়ী সেই কনফারেন্স রুমের ভেতরে সেই সুপারভাইজারের উপস্থিতিতে রাজ্যপাল তার সঙ্গে কথাবার্তা বলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালানোর পরেই কিন্তু রাজ্যপাল সেই সুপারভাইজারকে বেরিয়ে যেতে নির্দেশ দেন বলে দাবি সেই অভিযোগকারিণী মহিলার। এবং সেই সুপারভাইজার বেরিয়ে যাওয়ার পরেই রাজ্যপাল তাকে কুপ্রস্তাব দেন বলে দাবি অভিযোগকারিণী মহিলার। তার যেটা আরও অভিযোগ যে রাজ্যপাল তাকে বলেন তাকে রাতে ফোন করবেন, পাশাপাশি তাকে স্পর্শ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ তুলেছেন রাজভবনের কর্মরত সেই মহিলা। এবং সেই অভিযোগ পরেই কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। রাজ্যপালের যে কনফারেন্স রুম রয়েছে সেই কনফারেন্স রুম থেকে তিনি বেরিয়ে গিয়ে তিনি দ্রুত কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন রাজভবনের ভেতরে যে কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টের আধিকারিকদেরকে তিনি গোটা বিষয়টি জানান, এবং সেখান থেকে যোগাযোগ করা হয় হেয়ার স্ট্রিট থানায়, এবং তাকে দ্রুত পুলিশের গাড়ি করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি কি বলেছেন শুনবো। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে এনকোয়ারি করা? দেখুন, আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনও এতদূর আমাদের এনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলার দরকার, আমরা নিশ্চয়ই দেখব। মানে মহিলার কথা বলছেন? আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেনটা নাকি আপনারা? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।